ডিমটাকে এখন সূর্যের তাপে আমি দেখবো আজকে ডিম সত্যি সত্যি রান্না হওয়া সম্ভব কিনা। কতটা গরম পড়েছে আজকে আমাদের কোচবিহারে। তাহলে ডিমটা আমি এবার ফাটিয়ে দিচ্ছি, এটা সবচেয়ে কঠিন কাজ। সো হ্যালো গাইস, চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরে ভিডিও আনা হচ্ছিল না প্রচণ্ড গরমের জন্য। আজকে তো আমাদের সানডে, তো আমি ভাবলাম যে সানডেতে একটু অন্যরকম ভিডিও করা যাক। আজকে সানের তেজও আজকে প্রচণ্ড, তো আমি ভাবলাম যে কোচবিহারে আজকে এত গরম, সেই গরমটা কতটা সেটা বোঝার জন্য আজকে একটা নতুন ধরনের ভিডিও আমি করতে চলেছি। এখানে আমার কাছে আছে তেল, আমার কাছে আছে ডিম আর একটা ফ্রাইং প্যান। তো আমি এই ডিমটাকে এখন সূর্যের তাপে আমি দেখবো আজকে ডিম সত্যি সত্যি রান্না হওয়া সম্ভব কিনা। তো আজকে আমি এটা রান্না করে তোমাদের দেখাবো। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বাড়ির চালে উঠে পড়েছি বলতে গেলে, বিকজ আমাদের ছাদটা পুরোটা তোমরা দেখতে পারো টিন দিয়ে শেড দেওয়া। তার উপর আমি উঠে পড়েছি যেখানে জলের ট্যাঙ্ক আছে আমাদের। তো জলের ট্যাঙ্কের পাশে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি এখন। তো আজকে এতটাই গরম পড়েছে, আমি দেখলাম যে বাড়ির ছাদের যে টিনের চালটা একদম গরম, গনগনা গরম হয়ে আছে। তো আমি ভাবলাম যে টিনের চালে আজকে ফ্রাই প্যান রেখে ফ্রাই প্যানটাকে গরম করে আজকে আমি টিনের চালের হিটে বা এই সূর্যের হিটে আজকে আমি ডিমের অমলেট বানাবো বা পোচ বানাবো। তাই জন্য তেলটাকে আগের থেকে গরম করার জন্য আগের থেকে আমি একটুখানি তেল ঢেলে দিলাম। এবার তেলটাকে প্যানের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এত গরমে ভিডিও করছি মানে জাস্ট ঘেমে একদম শেষ আমি। এবার খুন্তি দিয়ে আমি পুরো তেলটাকে একটু এই ফ্রাইং প্যানের মধ্যে একটু মিশিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে এবার 1 ঘন্টার জন্য আমি এটাকে এখানে ছেড়ে যাব। 1 ঘন্টা দেখি কতটা গরম হয়, আর সেই গরমে ডিম পোচ বা ডিমের অমলেট বানানোটা পসিবল হয় কিনা সেটাও দেখে নেব। তো 1 ঘন্টার জন্য এখানে রাখা থাকলো। তো দেখো, আমি 1 ঘন্টা রাখবো বলেছিলাম, 1 ঘন্টাটা বেশি রেখেছি, প্রায় 1.5 ঘন্টা আমি তেলটা এখানে রেখেছি। এবার আমি দেখব যে ডিমটা এখানে ফ্রাই হয় কিনা। তো এবার আমি ডিমটা ফাটিয়ে দিব এখানে প্যানটার মধ্যে। এবার দেখি সত্যি সত্যি ডিমটা ফ্রাই হয় কিনা। তো ডিমটা আমি এবার ফাটিয়ে দিচ্ছি, এটা সবচেয়ে কঠিন কাজ। 1 2 3, বাহ, ছ্যাক করে একটা সাউন্ড যা হয় গ্যাসে দিলে, সেই সাউন্ডটা কিন্তু খুব একটা হলো না, হালকা একটা সাউন্ড পেলাম। কিন্তু ডিমটা কিন্তু এখানে সলিডিফাই হচ্ছে বেশ। ক্লোজে যদি তোমরা দেখো, দেখো ফুটছে কিন্তু ডিমটা, দেখো আস্তে আস্তে কিন্তু সাদা হচ্ছে ডিমটা প্রায়, মানে দেখে মনে হচ্ছে খাওয়ার যোগ্য হয়তো বা হবে এটা। বাপরে বাপ। তাহলে দেখো, কোচবিহারের গরমে আজকে আমরা ডিমের পোচ, রোদের তাপে ডিমের পোচ বানাতে সক্ষম হয়েছি। কিছুটা এখনো একটু কাঁচা কাঁচা আছে, কিন্তু আমার মনে হয় এটা রোদে কিছুক্ষণ রেখে দিলে আস্তে আস্তে ঠান্ডা হলে এমনি শক্ত হয়ে যাবে এটা। তো আর কিছুক্ষণ রেখে দিই আমি একটু নিচে যাই, কারণ এই গরমে আমি ঘেমে একদম শেষ, এইভাবে খাওয়া পসিবল না। তো আমি নিচে একটা রুমে নিয়ে গিয়ে খেয়ে তারপর তোমাদের দেখাবো বাকিটা। তো প্রায় আরও 15 মিনিট আমি রাখার পরে এটা বয়েলড হয়ে গেছে, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়াতে এটা সলিড হয়ে গেছে প্রায়। তো চামচ দিয়ে খেয়ে একটু দেখি কেমন হয়েছে রোদের তাপে বানানো ডিমের পোচ। তো আমি এবার খেয়ে দেখি ডিমটা কতটা ফ্রাই হয়েছে। সুন্দর, যারা একটু কম ফ্রাই ডিম খাও তার জন্য পারফেক্ট। একটুখানি কাঁচা কাঁচা তেলের গন্ধ আছে, সেটা ইগনোর করাই যায়। উইদাউট গ্যাস, উইদাউট ইলেকট্রিসিটি আমরা ডিমের পোচ বানাতে সক্ষম হয়েছি, এটাই বড় কথা। তো ভিডিওটা যারা যারা ভালো লেগেছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরা ট্রাই করে দেখো। এটা আমার একটা ভিডিও, ইউ ক্যান ট্রাই অ্যাট ইউর হোম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে টিউনড উইথ ফুলকো লুচি। লুচি লুচি ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি।